গুড মর্নিং বন্ধুরা, এইমাত্র উঠলাম। দেখুন, কথাই বলতে পারছি না, আমার চোখ ঠোক একদম মুখ ফুলে গেছে। তো আজকে শরীরটা মানে কেমন যেন লাগছে, মানে গলা খুসখুসাচ্ছে আর চোখ দিয়ে জল পড়ছে, হয়তো সর্দি লাগবে ওই জন্য। তো এসপি ফ্যামিলিতে সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। আশা করছি সবাই আমার সঙ্গেই থাকবে, আমার পাশে থাকবে। তো চলুন কাজবাজগুলো করি। ছেলে মেয়ে এখনও উঠে নাই, ছেলে মেয়ের ঘুমের সাইজ দেখুন। তো চলুন কাজবাজগুলো শুরু করি। একদম গলা ঢলা কেমন যেন লাগছে। তো মেয়ের স্কুল আছে, স্কুল নিয়ে যেতে লাগবে, পুজো আছে, পুজো দিব। চলুন ভিডিওটা শুরু করি। বিছনার চাদরগুলো তুলে নিচ্ছে, ধুয়ে দেবো। তার জন্য বালিশের কভারগুলো সব খুলে নিচ্ছে আর বিছনার চাদরটাকেও ধুয়ে দেবো। গরমের দিন একটা করে বিছনার চাদর পাতলে মানে 2 দিন বা 3 দিন, তার বেশি সওয়া যায় না। ঘেমে একদম বিছনার শরীরটা ঘেমে বিছনার চাদরটাও নষ্ট হয়ে যায়। ওই জন্য আমি বিছনার চাদরটা এখন ধুয়ে দেবো। আর এখনও ঘর সরা নাই, তাই ঘর সরে নেব, তারপরে ঘরটাকে মুছবো। তো চলুন আস্তে আস্তে কাজ বাজগুলো করি। ঘরটা মুছে রেখে তারপরে কলপারে চলে এসেছে। এখন আমি এইটা বালতিটা ধুয়ে রেখে দিচ্ছি, তারপরে আমি কাপড় চোপড়গুলো ভিজিয়ে নেব। তো আজকে অনেকগুলাই কাপড় চোপড়, ঘরের কাপড় চোপড়ও আছে অনেক। তারপরে বিছনা তো দেখতে পেলেন, রান্নাঘরের বিছনার চাদরটা উঠিয়ে নিয়েছি, ওটাকেও ধুয়ে দেবো। আর বাচ্চাদের কাপড় চোপড় দেখুন কতটা লেত্রা হয়ে যায়, ব্রাশ দিয়ে পরিষ্কার না করলে পরিষ্কারই হয় না। তো তারপরে আমি ব্রাশ দিয়ে যেগুলো পাচ্ছি না ওগুলো ব্রাশ দিয়ে পরিষ্কার করে নিচ্ছে, আর যেগুলো পাচ্ছে ওগুলো তো হাতেই খসে নিচ্ছে। তো অনেকগুলাই কাপড় চোপড় ছিল, ধুয়ে নিচ্ছে এখন সবগুলাই। তো বন্ধুরা, আমার ভিডিও দেখতে দেখতে যারা এখনও লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আর কমেন্ট করে আমাকে বলবেন ভিডিওটা কেমন হয়েছে। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আমি ফেসবুকে একেবারেই নতুন, ওই জন্য বলছি। তো কাপড় চোপড়গুলো সব এখন ধুয়ে নেব, খসে নেওয়া হয়ে গেছে, ধুয়ে কলের উপরে রেখে দেব।
দেখুন বন্ধুরা, কলের উপরে রেখেছি সব কাপড় চোপড়ে। জল পড়তে পড়তে আমার স্নান করা হয়ে যাবে। এখানে বালতি হচ্ছে। তুমি স্নান করবা? স্নান করা যাবে না তো বন্ধুরা। আমি সকালে কাজ বাজ করার পর আমার হঠাৎ করে শরীরটা খারাপ হয়ে গেছিলো, ওই জন্য আমি আর ভিডিও করতে পারি নাই। শুয়েছিলাম 1-1.5 ঘন্টা শুয়ে, তারপরে এখন উঠলাম। শরীরটা কেন খারাপ হয়েছিল বলে আমি সকালবেলায় বলেছিলাম যে আমার গলাটা খুসখুস করছে আর সারা শরীর কেমন যেন করছে। তারপরে প্রচণ্ড পেটে ব্যথা। তারপরে শুয়েছিলাম 1-2 ঘন্টা শুয়ে এইমাত্র উঠলাম। মানে ওষুধ খেয়ে নিয়েছিলাম, হাজব্যান্ড ওষুধ এনে দিয়েছিল। তো এখন মানে অল্প ভালো লাগছে। এখন রান্না করব। হাজব্যান্ডটি মাছ কেটে দিয়েছে, মানে ছোট ছোট মাছ এনেছে। চলুন দেখিয়ে দিই। আমি ধুয়ে নিয়ে তারপরে এখনও নুন হলুদ মাখাই নেই। তো বন্ধুরা আমার পাশে থাকবেন, আমার সাথে থাকবেন। চলুন কাজ বাজগুলো। আর এখানে দেখুন কালকের দুধ ছিল, ফ্রিজে রেখে দিয়েছিলাম। আজকে দুধটা জাল দিয়েছি, কিন্তু দুধটা আরই হয় নাই, মানে ছানাও কাটে নাই, কেমন যেন হয়েছে। এই দেখুন। তো ওদের কাছ থেকে আর দুধ নিব না। আর এখানে মাছ, এখানে ছোট ছোট মাছ, এগুলো বাটা করব আর এগুলো চটচটি বানাবো। তো মাছগুলো নুন হলুদ দিয়ে মাখাতে হবে। শরীরটাই যেন এখন স্বাদ দেয় না, এমন শরীরটা মাঝে মাঝে খারাপ হয়ে যায়, বুঝতে পারি না কিসের জন্য বা। তো আমার হাজব্যান্ড অনেক হেল্প করে দেয়। হাজব্যান্ডের অ্যাক্সিডেন্ট হয়েছে, কিন্তু তাও মানে অতটা তো ব্যথা পায় না, এই জন্য করে দেয়। আজকে ঠাকুর সেবা দিতে পারি না, ঠাকুর সেবা ছেলে দিয়ে তারপরে স্কুলে চলে গেছে। মেয়েকে আজকে স্কুলে নিয়ে যায়নি, মানে অ্যাক্সিডেন্ট হয়েছিল, তো শরীরটা আরও খারাপ। তো ছেলের কাছে পাঠিয়ে দিতে চাইছিলাম, কিন্তু ছেলেই ছোট, ওই জন্য ভয় লাগে। একদিন না গেলে কিছু হবে না। তো চলুন রান্না বান্না করি। ছোট মাছ, ওই জন্য চটচটির সবজি বানাবো। এখানে আলু আর ভোল দিয়া আজকে চটচটি বানাবো। তো কষও দেব, তো তাই সবজিটা কেটে নিচ্ছি। তো অনেকদিন পরেই ছোট মাছ খাচ্ছি, অনেকদিন ধরে ছোট মাছ খাওয়া হয় না, অনেকদিন পরে ছোট মাছ এনেছে। তো ছোট মাছ খাইতে তো অনেকটা টেস্টি হয়, আর মানে মাছগুলা কাটতেই অসুবিধা। তো দেখুন আমার সবজি কেটে নেওয়া প্রায় হয়েই গেল। কষগুলো আগে কেটে নিয়েছি, আর এখন ভোলগুলোকে কেটে নিচ্ছি। তো বন্ধুরা রান্না বান্না করে আর দেখানো হয় না। এখানে ভাত বেড়ে নিয়েছি, আর এখানে ছোট মাছের চচ্চড়ি, আর পটল ভেজেছিলাম, পটল ভাজি মানে শাশুড়ি মাছ দিয়ে দিয়েছে। এখানে ছেলের ভাতও বেড়ে রেখেছি, মানে ঢেকে রেখে দেব। আর তরকারির হাতা দিয়ে বেড়েছি ভাত, ওই জন্য কালারগুলো এমন হয়েছে। আর এখানে মাছগুলোকে বাটা করেছি।
এদিকে আসো, আমি খাওয়াই দেবো। তো আছে নাকি? তো দিয়ে দিয়েছি, এখন খাওয়া দাওয়া করবো। এখানে আছে, এতগুলো খাওয়া যাবো না। তো চলুন খাওয়া দাওয়া করে নিই। সকালবেলা বিছনা টিছনা ধুয়ে দিয়েছিলাম, কিন্তু বিছনা পাতা হয় নাই। পাটিটা পেরে তারপরে সকালবেলা শুয়েছিলাম, বললাম এই শরীরটা খুব খারাপ হয়ে গেছিল। তো এখন বিছনাটাকে গুছিয়ে নিচ্ছে। মাঝে মাঝে এমন শরীরটা হয়ে যায় যে ভালোই থাকে না আর কাজ করতে। তারপরে আর আমি সকালবেলা আর বিছনা গোছাই নাই, পাটিটা পেরে শুয়েছিলাম। তো এখন শুভ, ওই জন্য ভাবলাম যে বিছনার চাদরটা পেতে নিয়ে তারপরে শুই। কারণ বাচ্চাদের তো আর এমনি মানে শোয়ানো যায় না, ওই জন্য। তারপর ঘুম ঠুম দিয়ে একদম সন্ধ্যাবেলা চলে এসেছি। দুধ এনেছে, দুধ গরম করব। আর দেখুন দুধটা ভালোই ঢালছি, কিন্তু তারপরে নাকের সামনে দিয়ে দেখি গন্ধ না, অল্প অল্প গন্ধ। তারপর ভালো করে বোতলটা শুকিয়ে দেখি একদম পুরোই গন্ধ। দেখুন এমন করে মানে কি যে লোকেরা এমন করে মানুষকে মানে ভুলভাল জিনিস খাওয়াচ্ছে, বুঝতেই পারি না। যেহেতু দুধে অল্প জল দিয়েছিলাম, ওই জন্য আবার বোতলে তুলে দিচ্ছি যে যার কাছ থেকে দুধ নিয়ে এসেছো তাকে আবার রিটার্ন দিয়ে এসো। তারপরে হাজব্যান্ড রিটার্ন দিয়ে দিয়েছে। তো বোতলটা এমনি ভালোই ছিল, কিন্তু বোতলের মুখ কাটা আছে, ওইটা মানে পেট্রোলের গন্ধ। হয়তো কোনো দোকানের ওই যে গাড়িতে যে তেল পেট্রোল ভরে ওই বোতলের দিয়া মনে হয় যে মুখটা আটকে দিয়েছে দুধের। কিন্তু ওরা ভালো করে ধুয়ে তারপরে চেক করে দুধ দিবে, কিন্তু দেয় নাই। তো এমন করে দুধ খেলে মরার বুদ্ধি। তারপরে আর মানে ওইটা দুধটা হাজব্যান্ড দিয়ে আসতে গেছে। হাজব্যান্ড দুধটা রিটার্ন করে তারপরে অন্য দুধ এনেছিল, কিন্তু মেয়ে ওইটা খেয়ে মানে দুধ দিয়া হরলিক্স দিয়ে খাবে বলে ভাবছিল। ওই জন্যই ভাবলাম দুধটা তাড়াতাড়ি করে গরম করে নিই। পরে দুধটা খাওয়া হলো না, কিন্তু এমনভাবে দুধ খেলে মানে দেখুন শরীরই খারাপ হয়ে যাবে। ওই জন্য হাজব্যান্ডকে বলছিলাম আর এমন করে দুধ টুধ নিয়ে আসো না, মানে বাড়িতে যারা রোজ দিবে তাদের কাছ থেকেই দুধ নিব। কথা বলতে বলতে এখানে আমার বাসনগুলোও গুছানো হয়ে গেল। তারপরে চলে এসেছি এই ঘরে অনেকগুলা কাপড় চোপড় আছে, কাপড় চোপড়গুলো ভাঁজ করে নেব। দেখুন সকালবেলা অনেকগুলো কাপড় চোপড় ধুয়ে দিয়েছিলাম, ওই কাপড় চোপড়গুলো এখন ভাঁজ করে নেব। তো বন্ধুরা, ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আরও একটা নেক্সট ভিডিওতে। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে আপনাদের কাছে, তাহলে প্লিজ আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। তো সবাইকে টাটা।